সেদিন লালপুরি সেজে চলে গেছিলাম মামার বিয়ের উদ্দেশ্যে। এখানে এমন হলুদ খেলা খেলেছি মনে হচ্ছিল না যে এটা বিয়ে বাড়ি। খেলা তো না, দেখে মনে হচ্ছিল যেন হোলি খেলেছি। বাড়ির হাসি মজা নিয়েই রয়েছে আজকের ব্লগ। না করে চলো ব্লগটা প্রথম থেকেই শুরু করি। অনেক কদিনই তোমাদেরকে অপেক্ষা করালাম, আজকে ফাইনালি এতগুলো দিন পর মামার বিয়ের ব্লগটা নিয়ে চলে এলাম। বিয়ের দুদিন পরেই যেহেতু কালী পুজো ছিল, তো সেই ব্লগগুলো পোস্ট করতে করতেই আরো লেট হয়ে গেল। সকালেই কিন্তু বেথুয়া থেকে এসেছি, আসার সময় আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ভাবলাম বিয়ে বাড়ি যখন যাচ্ছি তাহলে বিয়ে বাড়ির ভিডিও দিয়ে ব্লগটা শুরু করব। সেদিন দুপুর করেই চলে এসেছি এই যে দিদার বাড়িতে। আমরা যখন পৌঁছাই তখন কিন্তু মোটামুটি জল সেজে চলে এসেছিল, তাও বাড়ির সামনে যখন ছিল সেই সময় একটুখানি আর কি হেঁটে বাড়ি পর্যন্ত আসলে সকালেই যেহেতু এতটা জার্নি করে এসেছি সেই জন্য শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ওই জন্যই আরো লেট করে আসা বলতে পারো। সেই যে কাজে লেগে পড়েছি, এখানে জল ঢালার কিছু রিচুয়াল ছিল সেগুলোই আর কি করছিলাম। আমি যেখানেই যাচ্ছি সেখানেই বলতে পারো গানটা নিয়ে একেবারে যাচ্ছি, কারণ আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখনও কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় সাইড দিয়ে প্রচুর গানের আওয়াজ এসেছে। বাবার বাড়িতে এসেও কিন্তু একবারে সেম অবস্থা। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, আমি কিন্তু আছি এখন বাবার বাড়িতে। আমার বাবার বাড়ির একদম পাশেই কিন্তু জগদ্ধাত্রী মন্দির। আর কয়েকদিন পরে যেহেতু জগদ্ধাত্রী পুজো, সেই জন্যই কিন্তু এখন থেকে গান বাজা শুরু হয়ে গেছে। যাই হোক, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। এই যে এখন তো ভিডিওতে দেখতেই পাচ্ছ মামার কিন্তু গায়ে হলুদ শুরু হয়ে গেছে। এটা কার চলো একটু ভালো করে বলে দিই, তোমাদেরও বুঝতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে আমার মায়ের কাকার ছেলে, মানে সম্পর্কে সে আমার মামাই হচ্ছে। বিয়ের দিন শুধুমাত্র জল সইতেই যেতে পারিনি, তাছাড়া কিন্তু প্রত্যেকটা রিচুয়ালেই ছিলাম। যে রিচুয়ালগুলো দেখবে এই রিচুয়ালগুলো তোমাদের মধ্যে আছে কিনা অবশ্যই কিন্তু জানিও। এরকম তো অনেক রিচুয়াল আছে, কিছু দেখাতে গেলে মোটামুটি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, জন্যই আর কি ছোট ছোট পার্ট করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপরে যে রিচুয়ালটা সেটা ছিল স্নান করানো। রিচুয়ালটার আরো কোনো নাম আছে কিনা আমি জানি না, যেহেতু ভিডিও শুট চলছিল সেই জন্য কিন্তু স্নান করাতে বেশ অনেকটাই সময় লেগে গেছে। আর আজকের থিমটা কিন্তু ছিল লাল, মানে প্রত্যেকেরই কথা ছিল লাল পরেই আসবো, সেটা ছিল জল সইতে যাওয়ার। তবে সেই সময় তো আমরা আসতে পারি। তারপরে এই হলুদের সময় হলুদ পরার কথা ছিল, তবে কেউ কেউ পরেছে আবার কেউ কেউ পরেনি। আমরা যেহেতু আর কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব সেই জন্য আর নতুন করে হলুদ কিছু নিয়েও আসেনি আর পরা হয়নি। এইদিকে মামাকে হলুদ মাখানো হয়ে গেলে এখন সবাই মিলে আমরাই হলুদ মাখামাখি করছিলাম। এইটুকু হাসি মজা তো থাকবেই, তাই না? ছোট ছোট হাসি আনন্দগুলো ক্যাপচার করে রাখাটাও কিন্তু খুবই দরকার, সারা জীবন স্মৃতি হয়ে কিন্তু এগুলোই থেকে যাবে। এই হচ্ছে ছেলের মা, মানে যেই দিদাকে আমি হলুদ মাখাচ্ছি এটাই হচ্ছে আমার বিয়ে হচ্ছে তারই মা। আমরা এমন ভাবে হলুদ মাখামাখি করেছি যেন মনে হচ্ছিল হোলি খেলছি। সকালেই এত মজা আনন্দ করেছি সেটাই ভাবছিলাম, এখনো তো দুদিন বাকি আছে, রাত্রেই আবার বিয়ে, মানে আমরা সবাই মিলে যাবো বরযাত্রী। সেই নিয়েও ভিডিও আসছে পার্ট 2, পরের ভিডিওতে আশা করি সবাই দেখতে পাবে। ব্লগটা বড় হয়ে যাওয়ার জন্য এখানে আর রাত্রের পার্ট অ্যাড করলাম না। খেলার পর সবার অবস্থাই মোটামুটি খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো আজকের পার্টটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও। পরপর সব ভিডিও দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা।